বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। গরমকাল আসলেই আমরা ঝিঙে পোস্ত খেয়ে অভ্যস্ত। বাঙালিরা তো ঝিঙে পোস্তকে খুবই ভালোবাসে, আর যারা ঝিঙে পোস্ত একবার খেয়েছে তারা ঝিঙে পোস্তকে ভুলতে পারবে না। আমি সেই ঝিঙে পোস্ত রেসিপিতে একটা ছোট্ট টুইস্ট দিয়েছি, যার জন্যে ঝিঙে পোস্ত রেসিপিটা খেতে অপূর্ব হয়েছে। ঝিঙে পোস্ত রেসিপিতে ঝিঙে আর পোস্ত তো আছেই, তার সঙ্গে একটু আলুও আছে, আর যেটা মেন উপকরণের সঙ্গে দিয়েছি 100 গ্রাম মটর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরানো ডালটাকে একটা মিক্সিং বলে নিয়ে তার সাথে সামান্য লবণ, তো অল্প চিনি, না দিলেও তোমরা অসুবিধা নেই, আর স্বাদ মতো লঙ্কা, আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটা মিডিয়াম পেস্ট বানিয়ে নিয়েছি। খুব মিহিও হবে না, আবার শক্তও থাকবে না। মিশ্রণটাকে একটা পাত্রে নিয়ে মিনিট 5 আমরা ফেটিয়ে নিয়েছি। ডালটাকে ফেটানোর জন্য ডালের মধ্যে হাওয়া ঢুকবে এবং ডালটা হালকা হয়ে যাবে, একটু ফ্লপি। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম, তোমরা অন্য তেলও দিতে পারো। দিয়ে বড়াগুলিকে আমরা ভেজে তুলব। গরম তেলে বড়াগুলিকে ছেড়ে মাঝারি আঁচে 2 মিনিটের মতো ওয়েট করব। যখন বড়াগুলি একটু সেট হয়ে যাবে তখন আমরা বড়াগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। আগে যদি আমরা উল্টে দিই তাহলে বড়াগুলি ভেঙে যেতে পারে। বন্ধুরা, তোমরা যারা আমার এই পরিবারের সদস্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়াগুলি হালকা সোনালি রং ধরেছে, আমরা বড়াগুলিকে তেল থেকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচের মতো কালো জিরে আমরা 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার ওই তেলে 2টো আলুকে লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি, তাকে সামান্য লবণ দিয়ে লালচে করে ভেজে নেব। আলুগুলিকে ভাজা হয়েছে, তাতে লালচে রঙও ধরেছে। এর সাথে দেব 400 গ্রাম ঝিঙে, যে ঝিঙেটাকে আমি একটু লম্বা লম্বা করে 2 টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙে আর আলু আমরা হাই ফ্লেমে ভেজে নেব, তাতে ঝিঙের থেকে জলও বেরোবে না আর ঝিঙের কালারও চেঞ্জ হবে না। এবার একটা মিক্সিং বলে 2.5 বড় চামচ পোস্ত, সামান্য লবণ 1/2 চামচের মতো দিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। তারপর তার সাথে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর তার সাথে একটা স্পেশাল উপকরণ দেব, সেটা হচ্ছে ভেজে রাখা 2 থেকে 3টে বড়া। পোস্ত জল দিয়ে বাটলে ভালো মিহি হয় না, আর একটু ছেড়ে ছেড়ে থাকে। যেহেতু 2টো বড়া দিয়ে আমরা পেস্টটা বানাবো, পেস্টটা একটু ঘনও হবে আর ছাড়া ছাড়া থাকবে না। আমাদের পোস্ত বাটাটা কি সুন্দর স্মুথ হয়েছে দেখো। বন্ধুরা, আমার চ্যানেলে পোস্তর অনেক সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি রয়েছে, তোমরা যদি চাও ভিজিট করতে পারো। এদিকে আমাদের আলু আর ঝিঙে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে বেশ খানিকটা জল দেব। জল দিয়ে আমরা ভালো মতো ফুটিয়ে নেব, যাতে আলু আর ঝিঙে প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আলু আর ঝিঙে প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা তার সঙ্গে আগে থেকে ভেজে রাখা বড়াগুলি দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব। বন্ধুরা,
তোমরা যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমাদের আলু আর ঝিঙের সঙ্গে বড়াগুলিও ভালো মতো মজে এসছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার আমরা শুধু পোস্তর মিশ্রণটা দেব, দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এর সাথে দেব আমরা 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে তার স্বাদটা আরও বেড়ে যায়। তোমরা যারা ঝাল ঝাল পোস্ত পছন্দ করো তারা চিনি না দিলেও কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 মিনিট ফোটানোর জন্যে আমাদের ঝোলটা গাঢ় হয়ে গেছে। আমাদের বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্যে তৈরি। তোমরা নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।